হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। পাটিয়ালা প্যান্ট কাটিং। তার জন্য আমি 2.5 মিটার কটন ফেব্রিক নিয়েছি এবং আমি সুন্দর করে 4 ভাঁজ করে নিচ্ছি। দেখো তোমরা, আমি বন্ধ দিকটা নিচের দিকে রেখেছি আর খোলা দিকটা অন্য পাশে। ভালো করে হাত দিয়ে আমি ভাঁজ করে নিচ্ছি। প্রথমে কোমর বেল্টের জন্য 9 ইঞ্চি কাপড় দাগ দিচ্ছি। দেখো তোমরা ভালো করে, আমি 9 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। নয় ইঞ্চিতে মার্ক করে নিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এরপর নিচের ঝুলটা মেপে নিলাম। 37 ঝুল নিয়েছিলাম, মেপে নিয়ে দাগ দিয়ে নিচ্ছি। পায়ের মোহরির মাপ নিচ্ছি। পায়ের মোহরি আমি 7.5 নিচ্ছি। মাঝের অংশটা মেপে নিচ্ছি, হাফ করে নিয়ে মিডিলে একটা দাগ দিয়ে নিব। এবার মিডিলের দাগ বরাবর মিলিয়ে দিচ্ছি পায়ের মোহরির শেপ থেকে। এবার কাটিং করে নিচ্ছি দাগ বরাবর। আমার কাটিং করা প্রায় হয়ে এসেছে। এবার কোমর পট্টির মাপটা নিব। কলিটা আগে কাটিং করে নিচ্ছি। কলি কাটিং করার জন্য 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, দিয়ে কাটিং করে নিলাম। মাঝের জয়েন্টটা কেটে নিলাম। এবার কোমর পট্টির কোমর বেল্টের মাপটা নিচ্ছি। কমাসে রিচার্জ করেছিস টিভিতে? কোমর যা আছে তার থেকে 8 ইঞ্চি বেশি নিয়ে কেটে নিলাম। এবার চলে যাচ্ছি সেলাইয়ে। চলো তোমাদের সেলাই করে দেখাচ্ছি এবার।
প্রথমে কলিগুলো জয়েন্ট করে নিচ্ছি, চারি সাইডে 4টা কলি জয়েন্ট করে নিব। বড় দুটো পাটের সঙ্গে ছোট 4টি কলি জয়েন্ট করছি, ডবল সেলাই দিয়ে নিব। আমি অন্য একটা পাটও করে নিয়েছি। এবার দুটো পাট জয়েন্ট করে নিচ্ছি। ডবল করে সেলাইও দিয়ে দিচ্ছি। অন্য সাইডে একইভাবে জয়েন্ট করে নিচ্ছি। আমি দুই সাইড ছোট অংশ সোজা রেখে মিডিলে ভাঁজ করে নিয়ে কাট দিয়ে নিব। দেখো তোমরা আমি কিভাবে কাট দিয়ে নিচ্ছি। মিডিল করে কাট দিয়ে নিলাম, দেখো। এবার কোমর বেল্টটা সেলাই করে নিচ্ছি। দেখো, ফিতে ভরার জন্য প্রথমে আমি অল্প একটু ফাঁকা রেখে সেলাই করে নিব। দেখো, প্রথমে একটু সেলাই করছি, তারপরে 1 ইঞ্চি মতো গ্যাপ রেখে দিব। দেখে নাও, আমি কিছুটা ছেড়ে দিয়েছি ফিতে ভরার জন্য। দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। দেখে নাও, ফাঁকা রেখে দিয়েছি, এবার চাপ সেলাই দিচ্ছি। দুই পাশ থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো, দেখো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। দিয়ে ডবল ভাঁজ দিয়ে আবার সেলাই করে নিচ্ছি ফিতে ভরার জন্য ফাঁকা রেখে।
পুরোটা সেলাই করে নিয়ে আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি। সুতোগুলো ভালো করে কেটে দিচ্ছি। ফিতের ঘাটটা মিডিল রেখে দুই সাইডে কাট দিব এবং মাঝে কাট দিয়ে নিব। দেখে নাও, আমি ছোট্ট করে কাট দিয়ে নিচ্ছি। যাতে আমাদের কুচি দিতে সুবিধা হয়। ফিতের ঘাটটা সোজা রেখে কোমর পট্টির দুই কলির ছোট অংশটা সামনে রেখে কুচি বসাবো। দেখো, দেখো আমি বসিয়ে দিয়েছি, এবার সেলাই করছি। কাট বরাবর মিলিয়ে সেলাই দিব। দুটো কাট, কোমর বেল্টের কাট এবং নিচের কুচির অংশটা কাট দিয়ে মিলিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা কাট বরাবর মিলিয়ে আমি কুচি করে নেব। আমি সুন্দর করে কুচি করে নিচ্ছি। দেখো, কাট বরাবর মিলিয়ে আমি কুচি দিয়ে নিয়েছি। দুটো কাট একসঙ্গে মিলিয়ে কুচি দেওয়া হয়ে গেছে। এবার পরেরটা। পুরো প্যান্টে আমি একইভাবে কুচি দিয়ে নিলাম মিলিয়ে। আমি ডবল করে সেলাইও দিয়ে নিচ্ছি, দেখে নাও তোমরা। এবার আমি তোমাদেরকে সোজা করে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। দেখলেই বুঝতে পারবে কুচিগুলো কত সুন্দর হয়েছে। এবার পায়ের মুহুরির প্লেট তৈরি করার জন্য আমি বক্রম কেটে নিচ্ছি। বক্রম বসিয়ে এবার সেলাই করে নিচ্ছি পায়ের মুহুরি। প্রথমে এক ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি।
সেলাইয়ের পাশ দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখো আমি উপরের নিচের সাইডে দুটো সেলাই দিলাম, উপরের সাইডেও দুটো সেলাই দিয়ে নেব। প্লেটটা সুন্দর করে তৈরি করব ডিজাইন করে, তোমরা দেখো। তোমরা দেখো আমি ডিজাইনটা এবার করছি মিডিল দিয়ে, মধ্যে দিয়ে ডিজাইনটা সুন্দর করে করে নেব মেশিনটাকে ঘুরিয়ে। দেখো ডিজাইনটা দেখতে কেমন হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার পায়ের মুহুরি থেকে আর এক পায়ের মুহুরি পর্যন্ত সেলাই করে নিচ্ছি। এক পায়ের মুহুরি থেকে আর এক পায়ের মুহুরি পর্যন্ত আমার সেলাই করা হয়ে গেছে।